ভেসে বঙ্গবন্ধু সাগরে লিপ্ত হবে ইনশাআল্লাহ। শেষ কথা বলতে চাই, আগামী 24 ঘন্টা সময়, কত ঘন্টা? 24 ঘন্টা, 24 আওয়ার্স। 24 ঘন্টার মধ্যে যে 8 জনকে নিরাপরাধ মজলুম হাজী সাহেবদের মাদ্রাসার নিবেদিত প্রাণ কর্মীদের গ্রেফতার করেছেন, 24 ঘন্টার মধ্যে তাদেরকে ছেড়ে না দিলে, মুক্তি না দিলে আমরা হেফাজত নেতৃবৃন্দ পুরো জেলা অচল করে দেবেন। সকল জাত মত নির্বিশেষে, ধর্ম বর্ণ নির্বিশেষে এই আগামী দিনে পুরো নাটোর জেলাতে প্রয়োজনে আমরা হরতাল আহ্বান করব। মুক্তি দিতে হবে। আগামী 24 ঘন্টার মধ্যে যদি আইনি ঝামেলায় 24 ঘন্টার মধ্যে মুক্তি দিতে না পারেন, গুরুদাসপুরের ওলামায়ে কেরাম হেফাজতে ইসলামের সভাপতি হযরত মাওলানা আব্দুল আহাদ সাহেবের নেতৃত্বে তৌহিদি জনতার বৈষম্য বিরোধী ছাত্র এবং এনসিপি সহ রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সাথে আপনারা কম্প্রোমাইজ করে আলোচনার মাধ্যমে আলোচনার টেবিলে বসার আহ্বান জানাচ্ছি। সেই সাথে আজকে বুধবার, আগামীকাল বৃহস্পতিবার আদালত খোলা। যে কোনো কিছুর বিনিময়ে বৃহস্পতিবারের মধ্যে তাদেরকে মুক্তি দিতেই হবে, দিতেই হবে। চাঁদাবাজের কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও। চাঁদাবাজের কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও। চাঁদাবাজের কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও। চাঁদাবাজ করিস না, পিঠের চামড়া থাকবে না। চাঁদাবাজ করিস না, পিঠের চামড়া থাকবে না। বক্তব্য প্রদান করবেন মাদ্রাসা পরিচালনা কমিটির পক্ষে জনাব মোহাম্মদ জাকির হোসেন। মাদ্রাসা পরিচালনা কমিটির পক্ষে জনাব মোহাম্মদ জাকির হোসেন। প্রিয় তৌহিদি জনতা, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আপনারা জানেন গতকালকে একটি কুচক্রী মহলের ষড়যন্ত্রের কারণে আমাদের মাদ্রাসা পরিচালনা পরিষদের সম্মানিত কমিটিবৃন্দদের আপনাদের চাঁদাবাজ আখ্যা দিয়ে তাদেরকে গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। আমরা যদি এই মাদ্রাসার টাকা আদায়ের জন্য ওরা যদি চাঁদাবাজ হয়ে থাকে, আমরা প্রত্যেককে এই চাঁদাবাজ হতে চাই কি? আমরা সবাই চাই কিনা? প্রিয় তৌহিদি জনতা, আমি আজকের এই প্রোগ্রাম থেকে বলতে চাই, আগামী 24 ঘন্টার মধ্যে আমাদের গ্রেপ্তারকৃত 8 জনকে যদি মুক্তি না দেওয়া হয়, আমরা দুর্বার আন্দোলন গড়ে তুলব ইনশাআল্লাহ। এবং আজকের প্রোগ্রাম আমাদের একটি দোয়ার মাধ্যমে শেষ হবে। আপনারা সবাই যার যার মতো বাড়ি ফিরে চলে যাবেন এবং যদি 24 ঘন্টার মধ্যে তাদেরকে মুক্তি দেওয়া না হয়, আমরা সবাই আবার রাজপথে নামবো এবং সংগ্রাম করে 5 তারিখে যেমন ফ্যাসিস্ট হাসিনাকে আমরা বিদায় করেছি, এই পেটাত্তাগুলোকে আমরা পুনরায় বিদায় করবো ইনশাআল্লাহ। সংক্ষিপ্ত কথা এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই দরুদ শরীফ পড়ি, দরুদ শরীফ। দরুদ শরীফ পড়ি। اللهم صل على محمد وعلى ال محمد كما صليت নাম আছে দরুদ শরীফ পড়ি। اللهم صل। ভাই, যে কথাটা আসছে যে চাঁদাবাজি তারা করতেছে, তারা কারা পরিচয় জানতে চাচ্ছে। আমরা প্রশাসনকে অনুরোধ করবো, আপনারা তো পরিচয় বলে দিবেন, পরিচয় বের করেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আল্লাহ, মাজলুমদের পক্ষে আমরা হাত তুলেছি। আল্লাহ, মাজলুমদের দরজা আপনার বন্ধ খোলা, দয়া করে তাদেরকে মুক্তি দেন। আমাদের দয়া করেন। আল্লাহ, শান্তির দেশ গঠন করার তৌফিক দান করেন। মাদ্রাসা মসজিদ নিয়ে তারা ষড়যন্ত্র করে, তাদের হেদায়েত দেন। হেদায়েত যদি না থাকে, আল্লাহ আপনার হাতে তুলে দিলাম, আল্লাহ তাদের বিচার করেন। আমরা শান্তি চাই, মুক্তি চাই, নিরাপত্তা চাই। আল্লাহ, এই জন্য আমরা উপস্থিত হয়েছিলাম।
মেহেরবানি করে দয়া করে হাজি সাহেবরা যারা আছেন তাদের মুক্তি দান করেন। হে আল্লাহ আমাদের প্রশাসনের ভাইদের সাহায্য করেন, হক এবং ন্যায় অন্যায় পার্থক্য করার তৌফিক দান করেন আল্লাহ। আল্লাহ প্রশাসনকে অতি সত্বর কারায়ের সাথে জড়িত, এই জুলুমের সাথে জড়িত গ্রেফতার করার তৌফিক দান করেন আল্লাহ। আমাদের যারা মুরব্বী দেশ থেকে চলে গেছেন তাদের জান্নাত নসিব করেন। হে আল্লাহ 5 আগস্টে যারা শহীদ হয়েছেন তাদেরকে আপনি জান্নাতের উঁচু মাকাম নসিব ফরমান, আমাদের হেফাজত ফরমান, নেক আমলের তৌফিক ফরমান। হে আল্লাহ সর্বোপরি অন্যায় অপরাধ থেকে আমাদের দূরে থাকার তৌফিক দান করেন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।